আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। জামাই সাহেবের চলতেছে লম্বা ছুটি, আর এই লম্বা ছুটির মধ্যে সবচেয়ে যেটা বেশি করছি সেটা হচ্ছে সকালে হাঁটাহাঁটি। সকাল হলেই আসলে বের হয়ে যাইতাম দুজনে মিলে হাঁটাহাঁটি করার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। তার উপরে আসলে মেয়েদেরও ছুটি চলতেছে, কি আর বলবো, খুব আনন্দময় কিছু দিন আর কি কাটছে। অনেকগুলা ভিডিও পড়ে আছে, এগুলো আসলে এডিট করার সময় পেতেছি না, এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে সকালে হাঁটাহাঁটি শেষ করলাম, হাঁটাহাঁটি শেষ করার পরে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। বাসার দিকে আস্তে আস্তে দেখলাম যে এই কফি শপটা খুলে গেছে, তারপরে এখানে চলে আসলাম। ভাবলাম সকালের নাস্তাটা এখান থেকে করে যাই। তারপরে আর কি এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার দিলাম, তবে কফি খাইতে পারি না, এটা হচ্ছে খুব দুঃখের একটা বিষয়। এখনো আর কি কফি তৈরি করে নাই ওরা, মানে আমরা ছিলাম হচ্ছে একদম ফার্স্ট কাস্টমার, মাত্রই ওরা দোকানটা খুলছে আর আমরা চলে আসছি। তো নাস্তা করতে করতে কিন্তু ওইদিকে অনেক মানুষই আসলে চলে আসছিল। আর আমার এই যে ছোট্ট টুনটুনি, সে সকালবেলা চিপস খাবে, কি আর করা, তাকে চিপসই আসলে কিনে দিতে হইলো, কারণ প্রচণ্ড জিদি, প্রচণ্ড রাগি, চিপস না দিলে এখানে কান্নাকাটি শুরু করে দিবে। এই দোকানের করসনগুলো অনেক বেশি মজা, আর একেবারে গরম গরম ছিল, আর বেশি ভালো লাগতেছিল খাইতে। একটা সময় দেখা গেছে অনেক বেশি পরিমাণে বাইরে নাস্তা করা হইতো, এখন আসলে খুব একটা বেশি করি না, খুব কম করি বাইরে নাস্তা। তো সকালের নাস্তাটা শেষ করে চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে বাসায়। আর এই যে উনি একটা হচ্ছে চিপসে থেকে গিফট পাইছে, সেটা আবার রাস্তায় ফেলে দিয়েছিল, সেটা আমি আবার উঠাই দিলাম। ঘোরাঘুরি শেষ করে এসে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করছি, আর এখানে সবাই মিলে এখন খাইতে বসছি। একদম সবচেয়ে সহজ যে রান্নাটা সেটা হচ্ছে বিরিয়ানি। যেহেতু আসলে সকালবেলা অনেকখানি হেঁটে আসছি, আইসা আসলে খুব ক্লান্ত লাগতেছিল, ভাবলাম যে খুব সহজে বিরিয়ানিটাই রান্না করে ফেলি। আমি আসলে যতই হাঁটাহাঁটি করি, যতই জিম করি, যত যাই করি না কেন, এই যে এই টাইপের খাবার খাওয়ার কারণে আমি আসলে নিজের ওয়েটটা একদমই কমাইতে পারি না। খুব আয়েশ করে আরাম করে নিচে বসে বসে হচ্ছে এক প্লেট বিরিয়ানি খেয়ে নিলাম। আসলে যতই খাই ততই ভালো লাগে, খাইতে আসলে কান্না ভালো লাগে। মুখের মধ্যে যে আসলে এত রুচি, কি আর বলবো, মনে চাই সব কিছু খাইয়া ফেলাই। দুনিয়াতে যত মজার মজার খাবার আছে আমি আজ পর্যন্ত কোনো কিছুই আসলে মিস করি নাই। যেগুলা হালাল, যেগুলা খাওয়া যায় সব কিছু আলহামদুলিল্লাহ খাইছি। তো যেগুলো আসলে খাই নাই সেগুলো অনেক খাওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে। তো যাই হোক, রাতের বেলা আমার কিন্তু অনেক সুন্দর কিছু পার্সেল চলে আসছে বাংলাদেশ থেকে, আর এগুলো কে পাঠাইছে? আমার মা। একটার পর একটা আসলে বস্তা আমি খুলতেইছিলাম, আর এত সুন্দর সুন্দর গিফট বেরোইতেছিল, কি আর বলবো। আর এই সব পার্সেলগুলো হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু, সে নিয়ে আসছে। আমি আসলে এখান থেকে খুবই ড্রেস কম কিনি, বাংলাদেশ থেকে বেশি ড্রেস আনি। দেখা গেছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা সবসময় আমাকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করে। তারা সবসময় আমার জন্য 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 25 কেজি পর্যন্ত মাল নিয়ে আসে বাংলাদেশ থেকে। যেহেতু বাংলাদেশি ড্রেসগুলো আসলে বেশি পছন্দ করি, তো ভাইয়াদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ। তারা আমাকে সবসময় এই জিনিসটা অনেক বেশি হেল্প করে। আসলে অনেক সময় দেখা গেছে হাজবেন্ড একটু রাত করে বাসায় আসলে প্রচুর রাগ হয়ে যায় যে কেন রাত করে আসলে বাসায় আসলো, কিন্তু দেখা গেছে দিন শেষে হাজবেন্ডের ফ্রেন্ডরাই আমাদের কাজে লাগে। আমার আসলে অনেক আত্মীয় স্বজনরাও আছে, তারাও আসলে আমার এত পরিমাণে বাংলাদেশ থেকে ড্রেস নিয়ে আসে নাই কখনো। আর সবচেয়ে বড় কথা হয়েছে, জিনিসগুলো এত সুন্দরভাবে যত্ন করে নিয়ে আসছে, একটা জিনিসও নষ্ট হয় নাই। বিশেষ করে সাদা আর লাল পায়ের দিয়ে একটা শাড়ি আর কি আমি নিয়ে আসছিলাম, আমি খুবই টেনশনে ছিলাম শাড়িটা নিয়ে, যে শাড়িটা হয়তো বা কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে, কারণ অনেক মানুষ দেখা গেছে আচার ঠাচার দেয়। ভাইয়া আসলে এত সুন্দর করে জিনিসগুলো আনছে, একটা জিনিসও নষ্ট হয় নাই, কোনো রকম আচারের তেল তো লাগেই নাই, দেখে আমার খুবই ভালো লাগছে। মানে এটা নিয়ে আসলে আমি খুব বেশি টেনশন করতেছিলাম যে আমার শাড়িটা যদি নষ্ট হয়ে যায়। তো ভাইয়াকে আসলে আবার অনেক বেশি ধন্যবাদ, ভাই আমাকে এতগুলা বাংলাদেশ থেকে জিনিস এনে দিচ্ছে। আমার আসলে অনেক ইচ্ছা আছে যখন আমি বাংলাদেশে যাব, যে ভাইয়ারা আসলে আমার এত জিনিসপত্র বাংলাদেশ থেকে এনে দিচ্ছে, সর্বপ্রথম তাদের জিনিসপত্রগুলো আমি নিয়ে আসব। তারপরে আসলে দেখা গেছে যদি জায়গা থাকে তাহলে অন্য কারো জিনিসপত্র আনবো, তাছাড়া আসলে আনবো না। আর এখান থেকেও যখন আমি বাংলাদেশে যাব তখন আসলে সর্বপ্রথম সেই ভাইয়াদের জিনিসগুলো আগে নিব, তার ফ্যামিলির জন্য সে যা যা আমার নিজের জিনিস রেখে হলেও তাদের জিনিসপত্রগুলো নিয়ে যাব। এটা হচ্ছে আমার মনের ইচ্ছা, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে রাতের বেলা চলে গেলাম একটু ঘোরাঘুরির জন্য। বাসার সামনে একটা লেক আছে, সেখানে একটু হাঁটাহাঁটি করার জন্য। আর আপনাদের ভাইয়ার আসলে বন্ধ হওয়ার পর থেকে দেখা গেছে প্রতিদিন রাতের বেলায় আমরা একটু না একটু ঘুরতে বের হই। এই তো ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।